বিএনপি, জামায়াত ও এনসিপির পর আরও ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের বৈঠকের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সাজেদা সুইটির সঙ্গে। সুইটি, আমরা যতটুকু জানি ঠিক ৫টায় এই বৈঠক শুরু হবার কথা রয়েছে এবং বৈঠক শুরু হয়েছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। আপনি তো নামগুলো বলেই দিয়েছেন যে কারা কারা ভিতরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আজকে বসছেন, এবং আমরা জানি যে আসলে টপিকগুলোও মোটামুটি কমন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আয়োজন করছে সরকার, এখনো পর্যন্ত সেই ব্যাপারে তাদের বদ্ধপরিকর, তারা বারবার করে সেটি জানাচ্ছেন এবং এই ব্যাপারে আলোচনা হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিটা দল, প্রতিটা সংগঠন যেন তাদের মতো করে কার্যক্রমগুলো গুছিয়ে নেন, তাদের আচরণ থেকে শুরু করে তাদের সব ব্যাপারেই যেন নিয়ন্ত্রণ থাকে, আত্মনিয়ন্ত্রণের একটা ব্যাপার থাকে, যাতে করে দেশের চলমান পরিস্থিতিগুলো ভালোভাবে থাকে। সরকার আসলে এক্ষেত্রে সবার সহযোগিতা বারবার করে চেয়েছে। যখনই কোনো সংকট দেখা দেয়, যখনই কোনো সমস্যা দেখা দেয়, তখনই আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা বারবার করে দলগুলোকে নিয়ে বসেছেন এবং সংকটের সমাধান হিসেবে সবাইকে এক থাকার কথা বলেছেন, যাতে করে কোনো রকমের কোনো ষড়যন্ত্র বা বহিঃশক্তির কোনো রকমের তৎপরতায় যেন দেশের পরিস্থিতি উত্তাল না হয়, দেশের পরিস্থিতি খারাপ দিকে না যায়। তিনি বারবারই বলেছেন সবাইকে ইতিবাচক থাকতে এবং এক থাকতে। আমরা জানি যে গত রোববার বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সে ব্যাপারেই প্রস্তুতি চলছে। নির্বাচনের বিকল্প যদি কেউ চায়, যদি কেউ ভাবতে চায়, সেটি হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। এটা দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন যে নির্বাচনের সুনির্দিষ্ট সময় অনুযায়ী তারা এগোচ্ছেন এবং সেই প্রস্তুতিতে যেন এই ব্যাপারে যেন অন্য রকমের কোনো চিন্তা কোনো দল না করে বা নির্বাচনটা পেছানোর ব্যাপারে যেন কোনো চিন্তা না করে। আর এমনিতে যারা বিএনপি নির্বাচনের যে তারিখ, সেটা নিয়ে খুবই সন্তুষ্ট। প্রথম থেকেই তারা বলছেন যে কি এই ব্যাপারে তাদের সময়সীমাটা পছন্দ হয়েছে এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের মধ্যে কেউ কেউ বলছেন যে সংস্কার এবং বিচারের কার্যক্রম আরও দৃশ্যমান করে তারপরে যদি নির্বাচনটা হয় সেটা ভালো হয়। নির্বাচনের তারিখ নিয়ে তারা আপত্তি জানাচ্ছেন না, তবে নির্বাচনের আগে তারা সংস্কার কার্যক্রমগুলো আরেকটু দৃশ্যমান দেখতে চান। বিশেষ করে বিভিন্ন ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে কয়েকটা ব্যাপারে যে আপত্তি আছে, সেই ব্যাপারগুলো মীমাংসিত হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কি জামায়াত এবং এনসিপির এই ব্যাপারে তাদের বক্তব্য রয়েছে। গতদিন বিএনপি নেতারা বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা রয়েছে সেটি সেভাবেই হবে, এর ব্যাপারে কোনো রকমের ব্যত্যয় হবে না, সে কারণে তারা আশ্বস্ত। তবে জামায়াতের আপত্তি ছিল, এনসিপির আপত্তি ছিল। তারা বলছেন যে আওয়ামী লীগের প্রতি যে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে, সেরকমই একই রকমের পদক্ষেপ যেন এই জাতীয় পার্টির প্রতি হয়। জাতীয় পার্টিকে তারা শুরু থেকে যে গত 3টি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ছিল এবং তাদেরকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। এই অভিযোগে তারা বলছেন যে তাদেরও কার্যক্রম যেন নিষিদ্ধ করা হয়, এই দাবিটা ছিল। তার সাথে বেশ কিছু অভিযোগ, অনুযোগ, আরও কিছু চাওয়াও ছিল যেন সেগুলো সরকার বিবেচনা করে। বিশেষ করে তাদের আমরা দেখি যে যতগুলো বৈঠকের মধ্যে হয়েছে, বের হয়ে এসে তারা অনেক ক্ষেত্রেই বলছেন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে সরকার। বিশেষ করে তারেক রহমানের সাথে লন্ডনের প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে জামায়াতের আমরা আপত্তি পেয়েছি, এনসিপির আপত্তি পেয়েছি। তারা বলছেন যে কি তারেক রহমানের সাথে বৈঠকের পর যখন নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় জানানো হয়, এটা তাদের প্রতি, একটা দলের প্রতি তাদের ভালোবাসা বা অনুরাগ প্রকাশ পেয়েছে, এটাতে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে সরকারের, এই অভিযোগটা করেছে। তবে বিএনপির মহাসচিব এবার উত্তর দিয়েছেন, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার এখতিয়ার আছে একটি বড় দলের প্রধানের সাথে কথা বলার এবং সেই হিসেবে যে নির্বাচনের তারিখ এসেছে, সময়সীমা এসেছে, সেটাতে পুরো জাতি আশ্বস্ত, এভাবে তিনি ব্যাপারটাকে বলেছেন। তার মানে সেটাকে তিনি বলছেন যে এই যে পক্ষপাতের অভিযোগটা, এটাকে অমূলক বলে তিনি উড়িয়ে দিয়েছেন। আজ এই যে 7টি দল এবং একটি সংগঠনের প্রতিনিধিদের সাথে তিনি বসেছেন এবং বের হয়ে এসে অবশ্যই তারা বলবেন যে কী ধরনের আলোচনা হয়েছে। আমরা বুঝতে পারি যে আসলে নির্বাচন কেন্দ্রিকই আলোচনা, তবে বিভিন্ন সময় যে দেশে বিভিন্ন রকমের গুজব বলি, গুঞ্জন বলি, অপপ্রচার বলি বা বিভিন্ন জায়গায় দেখা যায় একটু মবের যে কালচারগুলো আমরা এখনও পর্যন্ত দেখি দুঃখজনকভাবে ঘটে যায়, এই ব্যাপারগুলো থেকে পরিত্রাণ পেতে জাতির একদম সুশৃঙ্খল বা নিরাপদ অবস্থা তৈরি করতে সরকার একা আসলে কখনোই সম্ভব না। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন তৎপর থাকতে হবে, তাদের সবাইকে, রাজনৈতিক দলগুলো তাদের প্রভাব প্রতিপত্তি বা তাদের যে ইতিবাচক মনোবাঞ্ছা সব কিছু নিয়ে সরকারকে যেন সহযোগিতা করে, সরকারের যেন পাশে থাকে, সবাই এক হয়ে যেন যাবতীয় মন্দ পরিস্থিতিগুলো সামলার মোকাবেলা করে, সেই ব্যাপারে সহযোগিতা চাওয়া হবে। আমরা পরবর্তীতে বক্তব্য পেলে অবশ্যই দর্শকদেরকে জানিয়ে দিব।